আজকের রেসিপিটা কিন্তু একটু মন দিয়ে দেখতে হবে। এখানে নিয়েছি বিট গাজর, যেটাকে কেটে মিক্সিতে পেস্ট করে এর রসটাকে বের করে নিয়েছি। আর নিয়েছি পালং শাক, সেম ওই একইভাবে বেটে রসটা বের করে নিয়েছি। এদিকে আটার মধ্যে দিয়েছি লবণ, তারপর ভালোভাবে মিশিয়ে এটাকে 4 ভাগে ভাগ করে নেব। তারপরে প্রত্যেকটা ভাগে দেখো দিয়ে দেবো এখানে বিট গাজর, সেটার একটা মণ্ড বানিয়ে নেব। আবার পরবর্তীতে দেব পালং শাকের রস, সেটাও একটা মণ্ড বানিয়ে নেব। তারপর দিলাম একটুখানি হলুদ, এটা হয়ে যাবে হলুদ রং। যেটা থাকলো সেটা হচ্ছে সাদা। তো এভাবে 4টে রং দিয়ে আমি একটা লুচি বানাবো। দেখো কিভাবে বানাই। তো প্রথমেই পালং শাকের মণ্ডটা এভাবে রুটির মতো বেলে নিয়েছি। পরপর যতগুলো মণ্ড আমার আছে সব এভাবে রুটির মতো বেলে নেব। এখন হচ্ছে বিট গাজরটা। তো এখানে আরও অন্য কিছু কালারও ব্যবহার করা যেতেই পারে। এখানে আমি 4 রকম ভাবে বানিয়েছি। এখানে প্রত্যেকটা রুটি আমার বেলা হয়ে গেছে। এরপর দেখাবো পরের পদ্ধতিটা। উপরে উপরে প্রত্যেকটা রুটি এভাবে চাপিয়ে দেব। তারপর এভাবে যেমন দেখাচ্ছি সেভাবে রোল করে নিতে হবে। তারপর ছুরির সাহায্যে এটাকে মাঝ বরাবর কেটে দিতে হবে। তারপর আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু পাতলা করে নেব। তারপর ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে যেভাবে দেখাচ্ছি সেভাবে কেটে নিতে হবে। দেখো লাগছে না অপূর্ব? দারুণ মজার এটা দেখতে, ভীষণ কিউট দেখতে। এটা আমি আমার ছেলেকে টিফিনে দিয়েছিলাম, ও ভীষণ খুশি হয়েছিল দেখে। তো কি দুর্দান্তই না লাগছে এটা দেখতে। তারপর এটাকে এক এক করে বেলে ডুবো ডুবো তেলে ভেজে ফুলকো ফুলকো লুচি বানিয়ে অনায়াসে তোমরা টিফিনেও দিতে পারো, আবার বাড়িতেও খেতে পারো। ভীষণ দেখতে সুন্দর লাগে। আজকের রেসিপিটা এখানেই থাক, টাটা।